হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে জানাবো, যারা আমরা বেকার আছি, বেকারদের জন্য খুবই অত্যন্ত জরুরি কথা যে যারা প্রথমত ফার্ম করে বা গরু পালন করে স্বাবলম্বী হতে চায় বা রুজি রোজগার করতে চায়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা। ভিডিওটার সঙ্গে থাকবেন। যারা আমরা প্রথম গরু পালন করতে চাই, তারা আমরা প্রথমে সমস্যায় পড়ি যে কোন গরু আমরা প্রথমে পালন করব। গাভী গরু পালন করব, না শুকনা গরু মোটা তাজা করব, না বাছুর পালন করব। যারা দেখছেন যে গাভী পালন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। যদি কোনো গরু পোষার অভ্যেস না থাকে বা গরু সম্পর্কে কিছু না জানে, তাহলে প্রথমত গাভী পুষতে আসলে তার খামারে লস হবে। কারণ গাভী পুষতে হলে গরু পোষার অভিজ্ঞতা প্রয়োজন আছে, গরুর টুকটাক রোগ সম্পর্কে তার জানা দরকার আছে। তাই গাভী পোষা প্রথমত যাবে না। দ্বিতীয়তে আসি আমরা গরু মোটা তাজা, অর্থাৎ শুকনা গরু কিনে তাকে মোটা তাজা করে বিক্রি করা। এটা একটা ভালো ব্যবসা। এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে টুকটাক একটু জানতে হবে গরু সম্পর্কে। কারণ গরু তো আর নিজে বলতে পারে না যে আজকে আমার জ্বর এসছে বা কোনো রোগ হয়েছে। তা গরু সম্পর্কে একটু জানতে হবে। যদি এটা একটু জানা হয়, তাহলে যদি আমরা চাই যে শুকনা গরু অল্প টাকায় কিনে এনে তাদেরকে ভালো করে খাবার দাবার খাইয়ে যদি বাজারজাত করা যায়, তাহলে এটাতেও অনেক লাভ রয়েছে। তাই যারা নতুন করতে চান তারা আপনারা এটা করতে পারেন যে শুকনা গরু এনে তাদেরকে ভালো করে খাবার দাবার দিয়ে 3 থেকে 4 মাসের মধ্যে তাদেরকে বিক্রি করা। এখান করলেও খুবই একটা ভালো বেনিফিট পাওয়া যায়। যারা নতুন বেকার, পড়াশোনা করেছেন অনেক, বসে আছেন, কোনো কাজ নেই, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দুটো গরু কিনুন। গরু কিনে আপনারা মোটা তাজা করবেন। যদিও না পারেন, তার থেকে যদি একবারই প্রথম হয়, তাহলে আপনারা বাছুর গরু কিনতে পারেন। এই যে বাছুর হয়তো দুটো বাছুর কিনে আনলেন, তাদেরকে অল্প খাবার লাগবে। প্রথমত তাদেরকে ভালো করে খাবার দাবার খাইয়ে একটু বড় হলে বিক্রি করে দেবেন, অভিজ্ঞতা আসবে। তারপরে আবারও আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে গাভীর খামারে যাওয়ার জন্য। তাই প্রথমত গাভীর খামারে যাওয়া যাবে না। গাভীর খামার করতে হলে আগে গরু সম্পর্কে একটু জানতে হবে, তাদের রোগবালাই সম্পর্কে জানতে হবে। আশা বুঝতে পেরেছেন ভিডিওটা। তাহলে চেষ্টা করবেন বাছুর গরু বা গরু মোটা তাজা করার জন্য।